আওয়ামী লীগ ছিল একটা গজবের নাম, আওয়ামী লীগ একটা আজবের নাম, আওয়ামী লীগ ধ্বংসের নাম, মানুষকে নিপীড়ন নির্যাতন মিথ্যা মামলা দেওয়ার নাম। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, এই পর্যায়ে আপনাদের সঙ্গে বক্তব্য রাখবেন বাংলাদেশের তৌহিদি জনতার নিকট অতি পরিচিত একটি নাম, ইসলামী আন্দোলন বাংলাদেশের সম্মানিত প্রেসিডিয়াম সদস্য, বিশিষ্ট শিক্ষাবিদ, রাজনীতিবিদ অধ্যাপক আশরাফ আলী আকন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম। আম্মা বা'দ, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ঐতিহ্যবাহী ইসলামী সংগঠন জামাত ইসলামী বাংলাদেশ কর্তৃক আয়োজিত আজকের এই বিশাল জাতীয় সমাবেশের সংগ্রামী সভাপতি উপস্থিত আছেন, জাতীয় নেতৃবৃন্দ, সাংবাদিক বন্ধুগণ, সারা দেশ থেকে লক্ষ লক্ষ ইমানদার দেশপ্রেমিক ভাই আমার, আজকে জামাত ইসলামের জাতীয় মহাসমাবেশ 28শে জুন এইখানেই ছিল ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসমাবেশ এবং সারা বাংলাদেশে এনসিপি কর্তৃক যে পদযাত্রায় যে লোক সমাগম হয়েছে, এই তিনটা জিনিস মিলালে এদেশে প্রমাণ হয় এদেশের মানুষ একটা পরিবর্তন চায়, এদেশের মানুষ বেশিরভাগ মুক্ত, এটি সুখী সমৃদ্ধ কল্যাণ রাষ্ট্র চায়। প্রিয় ভাইরা আমার, আমরা স্বাধীন হয়েছে 53 বছর, 53 বছরের মধ্যে এদেশের নেতার পরিবর্তন হয়েছে, বাবার পরিবর্তন হয়েছে, বাংলার উপর অনেক পরিবর্তন হয়েছে, কিন্তু ফ্যাসিজম থেকে এই দেশ জাতি মুক্তি পায় নাই। স্বাধীনতার পর স্বাধীনতার যুদ্ধের এক নায়ক বলে ঘোষণা দিয়েছিল, তারা এই গণতন্ত্রকে হত্যা করেছে, রাষ্ট্রীয় সম্পদ চুরি করেছে। ধারাবাহিকতায় এই 53 বছরের মধ্যে এদেশের মানুষ একটা সুষ্ঠু নির্বাচন কখনো দেখে নাই, বরং দুর্নীতিতে 5 বার বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে, লক্ষ লক্ষ কোটি টাকা তারা বিদেশে পাচার করেছে, হাজার হাজার নিরীহ মানুষকে তারা খুন করেছে। আওয়ামী লীগ ছিল একটা গজবের নাম, আওয়ামী লীগ একটা আজবের নাম, আওয়ামী লীগ ধ্বংসের নাম, লক্ষ লক্ষ মানুষকে নিপীড়ন নির্যাতন মিথ্যা মামলা দেওয়ার নাম। বাংলার ভাই আমার, আমি আজকে বলতে চাই, বাংলাদেশটাকে এই ক্ষমতাসীনরা একটা জঙ্গল রাষ্ট্রে পরিণত করেছিল, আর জঙ্গলের মধ্যে থাকে তারা সাপ বিচ্ছু থাকে, কি বলেন ঠিক না, সোয়ার বল্লভ থাকে, আর এইটাকে ন্যস্ত নাবুদ করতে হলে যোগ্য অধিকারী দরকার। আর 53 বছরের মধ্যে দেশটাকে যেভাবে নির্মম ভাবে তারা এইভাবে শোষণ করেছেন, নিপীড়ন করেছেন, এই জন্যে সকল ইসলামী দল, দেশপ্রেমিক দল আজ ঐক্যবদ্ধ হয়েছে। আমি সবাইকে বলি, এই ঐক্য না থাকলে যদি আবার ফ্যাসিস্ট এই দেশে, যদি আবার এই দেশে আসতে পারে, যদি আসতে পারে, ক্ষমতা নিতে পারে, তো স্পিরিট আমরা কিন্তু আর থাকবে না। এই জন্যে এখন থেকে আমাদের ঐক্যবদ্ধ হতে হবে। পিয়ারের দাবি উঠছে, পিয়ার হল সমস্ত ফেসিবাদ, ভোট চুরি, ভোট ডাকাতি বন্ধের একমাত্র পথ হলো এই পিয়ার পদ্ধতি নির্বাচন। আমার আজকের ঐক্যমত্য কমিশনে আমরা জামাত ইসলাম সহ অধিকাংশ দল আজকে আমার পিয়ার পদ্ধতি নির্বাচন চাই।